আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের সামনে আলোচনা করব মৌলিক উৎপাদকে বিশ্লেষণ। এই পয়েন্টটা নিয়ে আজকে তোমাদের সাথে আমি সুন্দর করে উপস্থাপন করব। তো তোমরা সুন্দর করে আমার এই লেকচারটা শুনবে। এখানে অঙ্ক করার আগে আমরা প্রতিটা শব্দকে তোমাদের সামনে আমরা বিশ্লেষণ করব। আগে আমাদেরকে শব্দটা বুঝতে হবে। যে কোনো কিছু করার আগে সেই টপিকসটা, বিষয়বস্তুটা তোমাদেরকে জানতে হবে, ঠিক আছে? তো আসো, এখানে প্রথম শব্দটা আছে কি? মৌলিক। প্রথম শব্দটা আছে কি? মৌলিক। এখন আমরা মৌলিক বলতে কাদেরকে বুঝি? মৌলিক বলতে আমরা বুঝি 2, 3, 5, 7, আরো আছে। মূলত আমরা মৌলিক বলতে আমরা এই মৌলিক সংখ্যাগুলোকে বুঝবো, ঠিক আছে? মৌলিক, যেখানে তুমি মৌলিক দেখবা ওখানে তুমি মৌলিক সংখ্যাটাকে নিয়ে আসবে। আরেকটা শব্দ আছে উৎপাদক। উৎপাদক জিনিসটা কি? আমরা জানি যে গুণনীয়কের অপর নাম হচ্ছে উৎপাদক। গুণনীয়ক, হ্যাঁ, এই যে গুণনীয়কের অপর নাম উৎপাদক, উৎপাদকের অপর নাম গুণনীয়ক। এটা এবং এটা একই কথা, ঠিক আছে? এখন গুণনীয়ক এবং গুণিতক, আমরা কিন্তু দুইটা শব্দ তোমাদের সাথে আলোচনা করছিলাম। একটা গুণিতক আর একটা গুণনীয়ক। গুণিতক মানে হচ্ছে কি গুণ করে করে বাড়বে, গুণিতকটা ভারে, গুণের মাধ্যমে ভারে। তাহলে গুণিত যদি গুণ হয় তাহলে গুণনীয়কটা কি? গুণনীয়কটা হচ্ছে গুণের বিপরীতটা, মানে ভাগ। তাহলে যখনই আমরা কোথাও উৎপাদক বা গুণনীয়ক দেখব, সেই অঙ্কটাকে আমরা কি করব? ভাগ করব, ঠিক আছে? এখন এই যে ভাগটা করব, কাদেরকে দ্বারা ভাগ করব? এই সংখ্যাগুলো দ্বারা ভাগ করব, ঠিক আছে? এবার আসো, এখানে আছে বিশ্লেষণ। এখন এই বিশ্লেষণ মানে কি? বিশ্লেষণ মানে হচ্ছে বড় করা। কি করা? বড় করা। এটা ছোট্ট একটা সংখ্যাকে আমরা টেনে অনেক বড় করে ফেলবো, লম্বা করে ফেলবো। বিশ্লেষণ মানে বাড়ানো, ঠিক আছে? তাহলে আমরা তিনটা জিনিস বুঝতে পারলাম। মৌলিক মানে মৌলিক সংখ্যা, উৎপাদক মানে গুণনীয়ক বা গুণনীয়ক মানে উৎপাদক, আর এটা দ্বারা বোঝাচ্ছে অঙ্কগুলো ভাগ করতে হবে। এখন আমরা একটা সংখ্যা লিখবো এখানে, ধরো 210। বলবে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করো কাকে? 210কে। এটা তোমাদের ধরো পরীক্ষায় আসলো। এখন দেখো এই অঙ্কটা আমরা কিভাবে করবো। এই দেখো 210, এই 210কে প্রথমে আমরা ভাগ করব। প্রথম মৌলিক সংখ্যা কত? 2। আমরা জানি যদি একক স্থানে জোড় সংখ্যা থাকে তাহলে 2 দ্বারা ভাগ করবো আমরা। 2 এর মধ্যে 2 একে 2, ঠিক আছে? 2 দ্বারা একে ভাগ, এই যে ভাগগুলো তোমরা এইভাবে করবা। 2 একে 2, 1 নামবে। বাদ্য থেকে কোনো সংখ্যা নামলে অবশ্য ভাগ করতে হবে, না গেলে শূন্য দিয়ে করতে হবে। 2 এ 0 0, 1 নামবে 0, 5 দুগুণে 10, কত হবে? 105, ঠিক আছে? দেখো, যতক্ষণ 2 দ্বারা যাবে আমরা 2 দ্বারা করতে থাকবো। এখন কিন্তু 2 দ্বারা যাবে না, কারণ এখানে আছে বিজোড় সংখ্যা 5। এখন 2 এর পরে কাকে ডাকবো? 3কে। 3 দ্বারা আমরা দিব 3 3 9, 1 থাকবে, 3 5 15, তোমরা ভাগ করতে দেখতে পারবে, ঠিক আছে? 3 দ্বারা কিন্তু আর যাবে না। এবার 3 এর পরে আমরা কাকে ডাকবো? 5কে। 5 7 35। দেখো 5 এর পরে এই যে এখন 7 আছে, এই যে 7 দ্বারা, আর 7কে দেওয়ার দরকার না, হ্যাঁ তুমি ওর দিলা, ঠিক আছে? ধরো 7 দিয়ে 7কে ভাগ করলে 1। কিন্তু দেখো এই একটা কিন্তু কি না, একটা কিন্তু মৌলিক সংখ্যা না, যৌগিক সংখ্যা না। এই জন্য আমরা আর এখানে ভাগ করব না। আমরা এমন কাজ করব না যেখানে আমাদের কি পূর্ণ সংখ্যা আসে, তাহলে আমাদের অঙ্কটা এখানে শেষ, ঠিক আছে? তাহলে কি লিখবো? 210 সমান কাদেরকে পেলাম? 210কে কোন কোন সংখ্যা দ্বারা আমরা ভাগ করছি এগুলো লিখবো। 2 দ্বারা ভাগ করলাম, 3 দ্বারা ভাগ করলাম, 5 দ্বারা ভাগ করলাম, 7 দ্বারা ভাগ করলাম, ঠিক আছে? সুতরাং 210-এর মৌলিক উৎপাদক গুলো, মৌলিক উৎপাদক 210-এর মৌলিক উৎপাদক মানে এই 210কে কোন কোন মৌলিক, মানে কোন কোন মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করা হলো। উৎপাদক মানে কি? ভাগ করা হলো। 2 দ্বারা ভাগ করা হলো, 3 দ্বারা ভাগ করা হলো, 5 দ্বারা ভাগ করা হলো, 7 দ্বারা ভাগ করা হলো। এটা হচ্ছে তোমাদের উত্তর। আচ্ছা, আমি আরেকটা অঙ্ক তোমাদেরকে করাচ্ছি। ধরো 48। তাহলে উৎপাদকে বিশ্লেষণ দেখছো নি? বিশ্লেষণ মানে বড় করে ফেলবো। এই দেখছো কত বড় করলাম আমরা। এখন ধরো এখানে আমরা 2 দ্বারা করব। 2 দ্বারা করলে হবে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, ঠিক আছে? আবার যতক্ষণ পর্যন্ত তুমি 2 দ্বারা দিতে পারবে ততক্ষণ দিতে থাকবে।
12 দুগুণে 24, আবার 2 দ্বারা দাও, 6 দুগুণে 12, আবার 2 দ্বারা দাও 3। ঠিক আছে, তাহলে কি লিখবা? সুতরাং 48 সরি শুধু 48 সমান কি লিখবো? 48 সমান লিখবো 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 3। মানে এখানে যতগুলা সংখ্যা পাবে সবগুলা সংখ্যাকে তোমাকে এখানে লিখতে হবে। তাহলে এখন লিখবা 48 মৌলিক উৎপাদক হলো, 48 মৌলিক উৎপাদক হলো কত? 2 এবং 3। মানে এখানে সবগুলা মৌলিক একটা 2 হবে, আর এখানে আছে মৌলিক একটা 3। তাহলে 48 মৌলিক উৎপাদক গুলো হলে কত? 2 এবং 3। এখন দেখো 48টাকে, এটা আমার কিন্তু আলোচনা শেষ। 48টাকে দেখো 6 দিয়ে তো ভাগ যায়, দেখো 6 8 48, আবার 8 দিয়ে তো ভাগ যাচ্ছে, 6 8 48, আবার ধরো 4 দিয়ে যাচ্ছে, 4 12 48। কিন্তু দেখো প্রশ্ন হচ্ছে যে 6 দিয়ে ভাগ করলাম, 6 কি মৌলিক সংখ্যা? না। 8 কি মৌলিক সংখ্যা? না। 4 কি মৌলিক সংখ্যা? না। এজন্য যখনই মৌলিক বলবে তখন আমরা এদেরকে শুধু মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করব, আর বিশ্লেষণ মানে বড় করব। আর এগুলা কিন্তু এই সংখ্যাগুলো কিন্তু মৌলিক সংখ্যা না। ঠিক আছে, মানে 48কে অনেক সংখ্যা দ্বারা ভাগ যায়, কিন্তু আমরা করছি মৌলিক সংখ্যা দ্বারা। তাহলে এই 48-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টা কমন পড়ছে? সবগুলা মিলি একটা 2, আর এখান থেকে একটা 3। আবার এখানে দেখো সব জায়গায় কিন্তু ভিন্ন ভিন্ন মৌলিক সংখ্যা, এই জন্য এখানে 3 4টা মৌলিক সংখ্যা আসছে। তো তোমাদের সামনে যেই অঙ্কই থাকবে, যত বড় অঙ্ক থাকুক, তোমরা এভাবে প্রথমে 2 দ্বারা করবা, 2 দ্বারা শেষ হলে 3 দ্বারা দেখবা, 3 দ্বারা শেষ হলে 5 দ্বারা দেখবা, 5 দ্বারা শেষ হলে 7 দ্বারা দেখবে, 7 দ্বারা যদি শেষ হয়, যদি প্রয়োজন হয় তোমরা 11কে নিয়ে আসতে পারবা, 11 পরে যদি লাগে তুমি 13কে নিয়ে আসবে। এইভাবে তোমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণগুলো করবে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকো।